লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি, সরবরাহ পর্যাপ্ত, তারপরেও 2 সপ্তাহে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। মিলারদের দাবি, বৈরী আবহাওয়া এবং ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, মিলারদের কারসাজি ও বৈরী আবহাওয়ার কারণে দামের এই ঊর্ধ্বগতি। কৃষি অর্থনীতিবিদ বলছেন, এ সময় দাম বৃদ্ধির অন্যতম কারণ সিন্ডিকেট। ২৮০ কেজিতে 3 টাকা বাড়ছে, বস্তা 150 টাকা, আর মিনিকেটের কেজিতে 2 টাকা বাড়ছে, বস্তা 100 টাকা বাড়ছে। চালের দাম প্রতিদিন বাড়তেছে। বাসমতি চাল কেজিতে 10 টাকা বাড়ছে। বোরোর ভরা মৌসুমে চালের দাম বাড়ার কারণ হিসেবে ঢাকার বাইরেও ব্যবসায়ীরা বলছেন নানান কারণ। আবহাওয়ার কারণে হয়তো মিল মালিক বলেন, চাতাল বলেন, একটু চাল যে প্রোডাকশন করা একটু সমস্যার কারণে একটু দাম বেড়েছে। ধানের দাম মনে 100 টাকা বাড়ছে, সেই হিসাবে চালের দাম অনেক কম আছে। অটো মিলারে আটকে রাখার কারণে এই চালের দামটা বৃদ্ধি হতে পারে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। 2 সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারেও প্রায় সব জাতের চালের বস্তা প্রতি দাম বেড়েছে 80 থেকে 100 টাকা, কেজিতে 2 থেকে 3 টাকা। চিকন জাতের আপনার বাসমতি বিশেষ করে ওগুলোর দামটা বেশি বাড়ছে, 5-6 টাকা এভারেজে বাড়ছে এই গত 1 সপ্তাহে যাবত। আড়তদারদের দাবি, ধানের দাম বাড়ার পাশাপাশি শ্রমিক মজুরিও বেড়ে গেছে। ওনারা বলতেছে ধানের দাম বেশি, ধানের দাম পার মনে নাকি 50 টাকা বাড়ছে। তো 50 টাকা বাড়ছে, তারা চালের দাম 1 টাকা বাড়াই দিচ্ছে। হঠাৎ করে ঈদের পরে দেখা গেল যে ওরা একটা সিন্ডিকেটের মতো তৈরি করে আমাদেরকে চাল সাপ্লাই দেওয়া বন্ধ করে দিল। পরে তারা একটা রিজন বাড়ি করলো যে ধানের বাজার বেশি, বিদায় চালের বাজার প্রতি বস্তায় 100 টাকা করে বেড়ে দিল। মিল ম্যানেজারদের দাবি, আগের দামেই চাল সরবরাহ করছেন তারা। বাড়াবো বলতে এরকম এখনো হয় নাই, এখনো আমরা দেইনি, আমরা তো আগের রেটে মাল দিচ্ছি, আমাদের আগের অর্ডার এবং আগের রেটের মাল আমাদের এখনো ডেলিভারি হচ্ছে। চালের দাম বেড়ে যাওয়া অযৌক্তিক জানিয়ে এই কৃষি অর্থনীতিবিদ মনে করেন, আড়তদার ও মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই চালের দাম বেড়েছে। এখন ধান সবই চলে গেছে চাতালের মালিক এবং বড় বড় কর্পোরেট হাউস যারা আছে তারা, এবং বাজারে কিন্তু চাল সরবরাহ করে তারাই। সুতরাং এখন যে চালের দামটা বাড়ছে, এটা তারাই কৃত্রিমভাবে চালের দামটা বাড়াচ্ছে। চলতি অর্থ বছরে দেশে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2 কোটি 22 লাখ টন, তা ছাড়িয়ে উৎপাদন হয়েছে 2 কোটি 24 লাখ টন। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।